সামনে যখন আমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে, কার নাম? কার নাম? আর একটু আসতে বলেন, কার নাম? যেভাবে জবাব দেন মনে হয় যে রোজা রাখাই শুরু করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের নামটা উচ্চারণ যখন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যখন উচ্চারণ করা হবে, তখন তাদের অন্তঃকরণগুলো, হৃদয়গুলো, কলবগুলো, কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে যদি অন্তঃকরণের মধ্যে ভয় সৃষ্টি না হয়, আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে যদি অন্তরের মধ্যে অন্তর কলিজাটা না কাঁপে, বুঝতে হবে আপনার মুনাফিকি রোগী পাইছে, কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলী আকবর মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও দক্ষিণ চিত্রকূট
বাইতুল আমান জামি মসজিদ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মিজানুর রহমান আক্কাস সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শামসুল হুদা বাবুল সাহেব, জনাব জুলহাস উদ্দিন জুয়েল সাহেব, বিশেষ অতিথি জনাব খুরশেদ আলম সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আল্লামা বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, উপস্থিত আমার সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করে নিব, যে মনিব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য খুশি না বেজার? খুশির আওয়াজ ছোট হবে না বড় হবে? বড় করে দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ। তার হাবিব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করব, যে মনিব আমাদেরকে সুস্থতা রেখেছেন, এই তাফসীরুল কোরআন মাহফিল আসার, বসার একটি সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মাইকিং করা হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু এই মাহফিলে সকলে আসতে পারে নাই। আমরা কিন্তু আমাদের শক্তি সামর্থ্য বলে, ক্ষমতার বলে, টাকার বলে আসতে পারি নাই। আমাদেরকে আসার জন্য, বসার জন্য কে সুযোগ করে দিলেন? আবার বলুন, কে সুযোগ করে দিলেন? সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে প্রাণ খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু প্রশংসা শুকরিয়া আদায় করব, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে অবনত চিত্তে শেরটাকে নত করি। এই শের, এই মাথা কার সামনে নত হবে? আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাটা নত করা যাবে না। আমরা সেই আল্লাহ পাকের দরবারে সেটাকে নত করে গোলাম তার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আরেকটু আওয়াজ দিতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ পাকের প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো আপনাদের খেদমতে সূরা আনফাল থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কয়টি আয়াত? দুটি আয়াত, দ্বিতীয় এবং তৃতীয়।
এই দুটি আয়াতে কারিমার উপর আল্লাহ পাক যদি আমাকে বলার এবং তৌফিক দেন তাহলে বলতে পারবো কথা ঠিক কিনা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো, আর যদি জবানটা বন্ধ করে দেন তাহলে কি বলা যাবে? আজকে আমাকে সহ প্রধান বক্তা সহ যতটুকু সময় আলোচনা করবে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে বর্তমান এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল বাংলাদেশের মধ্যে শতকরা 95% লোক বসবাস করে, কথা ঠিক কিনা? শতকরা মুসলমান 95% এই বাংলার জমিনে বসবাস করে, কিন্তু 70% মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে, কথা ঠিক কিনা? 70% মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে। তার কারণ হলো ঘুমন্ত অবস্থায় যদি না থাকতো এই বাংলার জমিনের মধ্যে শরীয়ত বয়াতি কোরআনের বিরুদ্ধে হক্কানি পীর বুজুর্গ যারা আছে হক্কানি উলামা ইকরামের বিরুদ্ধে কখনো কথা বলতে পারতো না, কথা ঠিক কিনা? মন খারাপ করলেন? 70% লোক যদি ঘুমন্ত অবস্থায় না থাকতো, ইউটিউবে দেখবেন এটা এই সমস্ত কথা আমার ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? ইমানি দায়িত্ব। শরীয়ত বয়াতি আমার শত্রু নয়, আমিও কিন্তু তার শত্রু না, কিন্তু যখন কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বলবে, যখন কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বলবে, যখন হক্কানি উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলবে, যখন হক্কানি পীর বুজুর্গ যারা আছে তাদের বিরুদ্ধে যখন কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলবে, রাসূলদের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন এক শ্রেণী তৌহিদি জনতা আছে, তাদের ইমানের দায়িত্ব হলো সেখানে প্রতিবাদ করা, কথা ঠিক কিনা? তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক কথা আপত্তিকর কথা বলেছে, আমি বলবো না, অনেক আপত্তিকর কথা বলেছে। রিতা দেওয়া শুনছেন না? তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, শয়তানটাকে। এই রিতা দেওয়ান বলেছে যে আল্লাহকে শয়তান বলে গালি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাজল দেওয়ান সে বলছে বর্তমান কিছু মোল্লা মৌলবী বের হয়েছে, টিডি মোল্লা, কি মোল্লা, এই যে আলেমদেরকে গালি দেওয়া হলো। এই বাংলাদেশ আমি ঘুমন্ত অবস্থায় কেন বললাম? বাংলার জমিনের মধ্যে অসংখ্য মসজিদ রয়েছে, বাংলার জমিনের মধ্যে অসংখ্য হাজার হাজার মাদ্রাসা রয়েছে। বাংলার জমিনে যখন জুমার আজান হয় তখন হাজার হাজার মুসল্লি মসজিদে প্রবেশ করে, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তখন এক শ্রেণী মুসলমান তখন তাসবিহ টিপতে থাকে, কথা ঠিক কিনা? আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রধানমন্ত্রীর কাছে বলবো যে সমস্ত লোক কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনের মধ্যে, যেমন আপনার স্বাধীনতার স্থপতি জানি কে? জানেন? ভুলে গেছেন কেন? মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলুন আমিন। সেই মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রধানমন্ত্রী তাকে ছেড়ে দিবে না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের জমিন, আকাশ আর জমিনের মালিক কে? এই হলো মুসলমান নামাজ। সকলকে চিল্লিয়ে সমস্ত গায়ের শক্তি দিয়ে বলতে হবে আকাশ আর জমিনের মালিক কে? আইন চলবে কার?
আল্লাহ পাকি, আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের আইন চলবে, কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে বলবো যে এই তার পিতার হত্যার বিচার হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিকে বলবো এই সমস্ত লোকদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতেই হবে, দিতেই হবে, কথা ঠিক কিনা? মন খারাপ করলেন না তো? আলহামদুলিল্লাহ, এটা হলো ঈমানি দায়িত্ব, কথা ঠিক? এটা হলো ঈমানি দায়িত্ব হিসেবে কথা বললাম। এই যে বললাম, সমর্থন যদি মন থেকে করে থাকেন, সমর্থন যদি মন থেকে করে থাকেন, তাহলে হতে পারে কিয়ামতের দিন এই সমর্থন আপনাকে নাজাতের জরিয়া করতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। তোমার বন্ধুগণ, সূরা আনফাল থেকে যে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বের সেই আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বের যেদিকে তাকায় আজ বর্তমান মুসলমান নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, কথা ঠিক কিনা? যে জাতির কাছে কোরআন থাকবে, যে জাতির কাছে কোরআন থাকবে, সে জাতি কখনো হতভাগ্যবান জাতি হতে পারে না। মুসলমান দিন দিন লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নির্যাতিত হচ্ছে, কথা ঠিক কিনা? একমাত্র কারণ হচ্ছে কোরআনে কারিম থেকে দূরে সরে যাওয়া, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন এসেছিল আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কোরআন এসেছিল আপনার ভাগ্যকে সুন্দর করে দিবে। আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ ভাগ্য সুন্দর করার জন্য? একটু হাত উঠাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ পাক কবুল করেন। হাত নাম, কোরআনটাকে খালি ঘরেই থাকবে নাকি? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, হাবিব, আপনার উপরে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবে, আপনার ভাগ্যকে চমকিয়ে দিবে। আপনি ভাগ্য হারা হবেন, ভাগ্য থেকে বিবর্জিত হয়ে যাবেন। এই জন্য আপনার উপরে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয় না। সুবহানাল্লাহ। হাবিব আপনার ভাগ্যকে চমকে দিবি, আপনার ভাগ্যকে সুন্দর করে দিবি, আপনি ভাগ্য হারা হবেন না। এই জন্য তো কোরআন আপনার উপর নাজিল করা হয়নি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উপরে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে, এই জন্য অবতীর্ণ করা হয়েছে মানুষকে জুলুমাত থেকে তিনি বের করে মানুষকে আলোর পথে নিয়ে আসবেন। মিনাজ-যুলুমাত, এখানে জুলুমাত অর্থ হলো অন্ধকার। জুলুমাত অর্থ কি? সকলকে জবান খুলে বলতে হবে জুলুমাত অর্থ কি? জুলুমাত অর্থ হলো অন্ধকার। দিন যখন চলে যায় একটি অন্ধকার চলে আসে। এখানে এই অন্ধকার বোঝানো হয় নাই ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে একটি অন্ধকার হয়ে যায়, এখানে এই অন্ধকার বোঝানো হয় নাই। কুফের মধ্যে একটি অন্ধকার, এখানে এই অন্ধকার বোঝানো হয় নাই। অন্ধকার বোঝানো হয়েছে যে সময় মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করতে জানত না, কথা ঠিক কিনা? যে সময় মানুষ হয়ে মানুষকে
শ্রদ্ধা করতে জানতো না, যে সময় মানুষ ওই মানুষকে ইজ্জত করতে জানতো না, সম্মান করতে জানতো না, তারা মানুষকে জিন্দা কবর দিত। তারা সূর্যের সামনে, বৃক্ষের সামনে মাথাটা নত করে ফেলতো। কার সামনে মাথা নত হবে? কার সামনে? সকলকে চিল্লায়ে বলতে হবে, কার সামনে মাথাটা নত হবে? এই মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাটা নত হবে না। অনেক লোক বিভিন্ন মাজার গুলিতে যায়, বিভিন্ন পীরের দরবারে যায়, ভণ্ড পীর, সেখানে চাদর ছড়ায়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, সেখানে সেজদা দেয়। কথা ঠিক কিনা? এই মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাটা নত হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ভাষা বুঝেন তো নাকি? না কারো কোনো অসুবিধা হয়? বুঝারই কথা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করেছি, এই জন্য অবতীর্ণ করেছি মানুষকে যুলুমাত থেকে টেনে বের করে মানুষকে আলোর প্রতি নিয়ে আসবেন। এখানে নূর অর্থ হলো আলো। নূর অর্থ কি? সকলেই জবাব দিবেন। নূর অর্থ হলো, জবাবের কথা বলি, মনে কষ্ট পান না তো? হ্যাঁ, ঠিক আছে। নূর অর্থ হলো আলো। এখানে আপনার আলো বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আলো বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে, দ্বীনকে বোঝানো হয়েছে। এই সমস্ত লোকদেরকে টেনে বের করে আপনি যেন আলোর প্রতি নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে। কোন জায়গায়? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তাদের পরিকল্পনা হলো মক্কায় হুজুরকে শেষ করে দিবে। আর শেষ করতে পারলে কালেমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা কি হয়েছে নাকি? তা কিন্তু হয় নাই। আল্লাহ পাক বলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আমি বিশ্বময় ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। হাবিব আপনার প্রশংসাকে বিশ্বময় আমি ছড়িয়ে দেব। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, কিন্তু আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। দেখেন আল্লাহ পাক কি বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা চাইছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। ওরা যত জলুক আর পুরুক আর মরুক, আমি আমার ইসলামকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে 56,000 বর্গ মাইল, এই বাংলার জমিনের মধ্যে এক শ্রেণীর লোক, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা কথা বলে। হক্কানি পীর বুজুর্গ যারা আছে তাদের পক্ষে আমরা কথা ঠিক কিনা? হক্কানি পীর বুজুর্গ তাদের বিরুদ্ধে কথা বলে, ফতোয়া নিষিদ্ধ করতে চায়, ইসলাম নিষিদ্ধ করতে চায় এই বাংলার জমিন থেকে। কিন্তু এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কি? রব্বুল আলামিন বলেন যে তোরা যত জ্বলবি আর পূর্বি আর মরবি, কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হোক। আপনারা সকলে চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সূরা আনফালের মধ্যে আমরা চলে যাই। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার বন্ধুগণ, এই সূরা আনফালের মধ্যে দুটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতি কারিমার মধ্যে আল্লাহ পাক পাঁচটি গুণের কথা বলেছে। কয়টি গুণ? কয়টি গুণ? এই পাঁচটি গুণ, এই পাঁচটি কোয়ালিটি, এই পাঁচটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের মর্যাদা বেশি না মুনাফিকের মর্যাদা বেশি? মুমিনের মর্যাদা বেশি না মুনাফিকের মর্যাদা বেশি? সমাজের মধ্যে মুমিন বেশি না মুনাফিক বেশি? ঠিক কিনা? কয় হুজুর যাই কিছু মনে না করেন, নামাজ যদি নাও পড়ি কিন্তু ঈমানটা মজবুত, এরকম বাটপার আছে। এই পাঁচটি গুণ, পাঁচটি কোয়ালিটি, পাঁচটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আকাশ আর জমিনের মালিক, আকাশ আর জমিনের মালিক বললেন ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পাঁচটি গুণ হলো আল্লাহ পাক বলতেছে, শুনুন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে। কার নাম? কার নাম? আর একটু আসতে বলেন, কার নাম? যেভাবে জবাব দেন মনে হয় যে রোজা রাখাই শুরু করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের নামটা উচ্চারণ যখন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যখন উচ্চারণ করা হবে, তখন তাদের অন্তঃকরণগুলো, হৃদয়গুলো, কলবগুলো, কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে যদি অন্তঃকরণের মধ্যে ভয় সৃষ্টি না হয়, আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে যদি অন্তরের মধ্যে অন্তর কলিজাটা না কাঁপে, বুঝতে হবে আপনার মুনাফিকি রোগী পাইছে। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে। কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যখন উচ্চারণ করা হবে, তখন ওই সমস্ত মুমিন বান্দা, মুমিন বান্দি যারা আছে, নর এবং নারী, পুরুষ এবং নারী যারা আছে, তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাকের ভয় হয়ে যাবে। কার ভয়? আমার বন্ধুগণ, কার ভয়? সকলকে চিল্লায় বলতে হবে, কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। দেখেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কথা ঠিক কিনা? রাতের বেলায় যখন তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, রাতের বেলায় কিছু সংখ্যক লোক নিয়ে যখন চলতেছেন, হাঁটতেছেন, হঠাৎ করে প্রশ্ন করলেন, তোমরা কি কেউ বলতে পারবে, তোমরা কি কেউ বলতে পারবে কোরআন কারীমের মধ্যে সবচাইতে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? তোমরা কি বলতে পারবে? এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিছন থেকে একজন লোক জবাব দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পড়েন সবাই, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার।
যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো, কথা ঠিক কিনা? গল্প গুজব কিচ্ছা কাহিনী এইগুলোর দিন আর নেই, কথা ঠিক কিনা? এই জাতি কিন্তু সচেতন, কথা ঠিক কিনা? এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন এর অর্থ হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা পরিমাণ, কেউ যদি সরষে পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে, সুবহানাল্লাহ। কেউ যদি সরষে পরিমাণ ভালো কাজ করে, কেউ যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। আর কেউ যদি সরষে পরিমাণ খারাপ কাজ করে, কেউ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করে, তাও কিয়ামতের ময়দানে দেখানো হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। দাড়ি মুবারক, দাড়িগুলো, গালগুলো, জামাগুলো ভিজতেছে আর কাঁদতেছেন আর বলতেছেন যে তোমরা কি কেউ বলতে পারবে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটি? কোরআনে কারিমের মধ্যে সবচাইতে তখন একজন জবাব দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতি কারিমা যখন তেলাওয়াত করলেন এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহর রহমতের আশা রাখো। কার আশা? আল্লাহর রহমতে আশা রাখতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কেউ নিরাশ হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন আর বলতেছেন তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? কাঁদতেছেন আর বলতেছেন তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? পিছন থেকে জবাব দিলেন যে আমি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জবাব দিলেন সুবহানাল্লাহ, আমি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সে হাঁটতেছি আর কাঁদতেছি। আর আমরা যদি কোন রকম গামছার কোনাটা ধরতে পারি, কথা ঠিক কিনা? খাজা বাবার দরবারে, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবা তোমার দরবারে পানির তলে মোমবাতি জ্বলে, পানির তলে, পানির তলে মোমবাতি জ্বলে, বাও বাতাসে নিবে না। খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নামাজ রোজা কি বলবেন? নাউযুবিল্লাহ। সকালে চিল্লাবেন নাউযুবিল্লাহ। এই সমস্ত বাটপার থেকে, এই সমস্ত বেদাতি থেকে, শয়তান থেকে এই গোটা জাতিকে হেফাজত থাকার জন্য তৌফিক দান করে শুনুন আমিন। আপনাদের এলাকায় ভালো এগুলা তো নাই, ঠিক না? আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি একটু খুশি হইলাম, যুবকদের সংখ্যায় বেশি। এলাকায় মানুষ, বুড়া মানুষ কম নাকি? যুবক এরা হলো জাতির মেরুদণ্ড। আমি যুবক ভাইদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক এদেরকে উমরের মতো বানিয়ে দেন, শুনুন আমিন। আজকে বর্তমান পৃথিবীর মধ্যে, আজকে বর্তমান পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রয়োজন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বেশি প্রয়োজন, কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো থাকতো, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এই কুলাঙ্কার এই কথা বলতে পারতো না, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, শুনুন, রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে, কার নাম? কার নাম? দেখেন, আকাশ আর জমিনের মালিক কি? আর পিছনে যারা জবাব দিলেন না, এটা কিন্তু একটা ঈমানি প্রশ্ন, কথা ঠিক কিনা? এখনই জবাব যদি বন্ধ হয়, মৃত্যুর সময় কি হবে? কালেমে কি নসিব হবে? এটা ঈমানি প্রশ্ন। সকলকে জবাব দিতে হবে আকাশ আর জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, সব কিছুর মালিক কি? চন্দ্র কার হুকুম মানে? সূর্য কার হুকুম মানে? বাতাস কার হুকুম মানে? পানি কার হুকুম মানে? আমরা কার হুকুম মানবো? মরার আগে না মরার পরে? মরার 56 বছর বয়স। দাদু ভাই নামাজ কেন পড়েন না? হুজুর এই তো সময় আসতেছে নামাজ পড়ব। 56 বছর বয়সে তারপরে হুজুর সময় এখনো হয়নি। আছে না লোক? দেখেন তো আপনার জীবনে, হায়াতি জীবন, এই জীবনের মধ্যে কি অর্জন করতে পারলেন? এখন যদি 4টি কালিমা যদি ধরি, ফার্স্ট ডিভিশন সবাই ফিল করবে, কথা ঠিক কিনা? যদিও হয় সহি শুদ্ধ হবে না। একটা কালেমার মধ্যে 72 বার বলা হবে, কতবার? অথচ কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করি, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূর্য চন্দ্র আল্লাহ পাকের হুকুম মানে কোনদিনকে আমরা দেখছি যে সূর্যটা দক্ষিণ দিক থেকে উদিত হইতেছে? দেখছি নাকি? বা আপনার উত্তর দিক থেকে উদিত হচ্ছে, আপনার দক্ষিণ দিকে আপনার অস্তমিতি হয়ে যাচ্ছে, তাকে দেখছি নাকি? দেখে সূর্য আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেন, গোলাম তুমি কেন আমার হুকুম মানবা না? কেন তুমি আমার হুকুম মানবা না? কিন্তু এই জমিনের মধ্যে অসংখ্য বাঁকা পথ রয়েছে, এখন তুমি ইচ্ছা করলে বাঁকা পথে হাঁটতে পারো এবং সোজা পথে হাঁটতে পারো, কিন্তু যারা মুমিন তারা সব সময় সোজা পথে হাঁটবে, কথা ঠিক কিনা? যারা নাস্তিক আর মুরতাদ বেঈমান তারা সব সময় বাঁকা পথে হাঁটবে। তার কারণটা হলো যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল প্রয়োজন নাই, খালি কোন রকম আপনার রুমালের কোনা ধরতে পারলে তারা জান্নাতে চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই সূর্যের দিকে আপনারা তাকিয়ে দেখবেন, সূর্য আল্লাহ পাক বলতেছে, শুনুন, রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আওয়াজ মাঝে মাঝে কমে কেন? সকলকে বলতে হবে আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক বলতেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য চন্দ্রকে ধরতে পারে না, আবার চন্দ্র সূর্যকে ধরতে পারে না, রাত দিনকে ধরতে পারে না, দিন রাতকে ধরতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, সূর্য তার নিজ নিজ কক্ষপথে চলতেছে, চন্দ্র তার নিজ কক্ষপথে চলতেছে। দিন রাতের অগ্রগতি চলতে পারে না, রাত দিনের অগ্রগতি চলতে পারে না, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলতেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদেরকে খামোখা তৈরি করি নাই, আমি তোমাদেরকে খামোখা তৈরি করি না। কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন জিন জাতিকে আর মানব মণ্ডলীকে, আর জিন জাতিকে মানব মণ্ডলীকে আমি
আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর এই দাসত্ব, এই গোলামি, এই দাসত্ব, এই গোলামি সকল নবীরাই দিয়েছেন, কথা ঠিক কিনা? কোন নবী বলে নাই যে আমার দাসত্ব করো, কোন নবী বলে নাই যে আমার গোলামি করো, কোন নবী বলে নাই যে আমার আনুগত্য করো। কিন্তু প্রত্যেকটা নবীর একই স্লোগান ছিল, প্রত্যেকটা নবীর একই দাওয়া ছিল। এক নবীর কথার সাথে আরেক নবীর কথার কখনো বৈপরীত্য হয় নাই, সাংঘর্ষিক হয় নাই, কন্ট্রাডিকশন হয় নাই। এক নেতা, বর্তমান এক নেতা আরেক নেতাকে দেখতে পারে, কথা ঠিক কিনা? কারণ এই কারণে চিয়েন নেই, কথা ঠিক কিনা? নবীদের মধ্যে কি চিয়েন নিয়ে মারামারি ছিল? ছিল। চিয়ারের কথা কোরআন শরীফে আসছে না? আসছে। আয়াতুল কুরসিয়ত কি? চিয়া। এই চিয়ার নিয়ে মারামারি, কে ক্ষমতায় থাকবে, কাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে, এই হলো দুনিয়ার খেলা, কথা ঠিক কিনা? কিন্তু নবীদের মধ্যে কোন চিয়ার নিয়ে মারামারি ছিল না, কোন দলাদলি কাটাকাটি ছিল না। প্রত্যেকটা নবীর একই স্লোগান ছিল, একই দাওয়া ছিল, একটাই স্লোগান, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন শুনতেছেন? মনোযোগ আছে তো? কিয়ামতের দিন কোন লোক জানি বলতে না পারে আমরা নবী রাসূল পাই নাই, হক্কানি উলামা ইকরাম, হক্কানি পীর বুজুর্গ আমরা তো পাই নাই। আল্লাহ তোমাকে চিনতে পারি নাই, তোমাকে বুঝতে পারি নাই। আল্লাহ এই কথা কোন লোক কিয়ামতের দিন কি বলতে পারবে? কিয়ামতের দিন কোন লোক বলতে পারবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলতেছে, শুনুন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক এলাকার জন্য নবী রাসূল পাঠাইছি, এই কথা বলে যে তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুমিনের গুণ থাকবে কয়টি? পাঁচটি গুণ সকলে চান তো ইনশাআল্লাহ, সকলে চান। এই পাঁচটি গুণ, এই পাঁচটি কোয়ালিটি, পাঁচটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে এই সমাজের মধ্যে, কোন সমাজের মধ্যে কোনো মারামারি থাকবে না, কোনো কারাকাটি থাকবে না, কোনো দলাদলি থাকবে না, কোনো হিংসা প্রতিহিংসা থাকবে না, কথা ঠিক কিনা? আজকে বর্তমান মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে তেমন সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, বাপের সাথে সম্পর্ক ভালো না, দাদার সাথে সম্পর্ক ভালো না, চাচার সাথে সম্পর্ক ভালো না, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো না, কথা ঠিক কিনা? যারা মুমিন তারা কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না, কথা ঠিক কিনা? যারা মুমিন, এই গুণ, এই পাঁচটি কোয়ালিটি যার মধ্যে থাকবে, এই পাঁচটি গুণ, পাঁচটি কোয়ালিটি, পাঁচটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে বিনয়ী হবে, সে নম্র হবে, সে আপনার অমায়িক ব্যবহার করবে, সে কাউকে জীবনে গালি দিবে না, কথা ঠিক কিনা? একজন মুমিন, একজন মুমিনাত, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক, জীবনে কাউকে গালি দিবে না, জীবনে কাউকে কষ্ট
একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? কথা ঠিক কিনা? মুসলমান হোক, যে কোনো জাতি হোক, যে কোনো পশু হোক, কিন্তু অনর্থক ভাবে কাউকে গালি দেওয়া, কষ্ট দেওয়া বিলকুল হারাম। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন মুমিন সে সব সময় লক্ষ্য করবে, আমি আল্লাহ পাকের দাসত্ব করি, গোলামি করি, আনুগত্য করি, আমার দ্বারাতে যেন কোনো লোক কষ্ট না পায়, আমার দ্বারাতে যেন কেউ মনে কষ্ট না পায়, আমার দ্বারাতে জানি কেউ অত্যাচারিত না হয়। কথা ঠিক কিনা? সেটা মনে মনে কল্পনা করবে যে আল্লাহ তার ভুল, নিজের ভুল ধরার জন্য চেষ্টা করবে নিজের। কিন্তু আমরা বর্তমান অন্যের ভুল নিয়ে আমরা বেড়াইতে থাকি। কথা ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম বলেছেন, অন্যের ভুল নিয়ে কখনো বেড়াইও না, অন্যের ভুল ত্রুটি নিয়ে কখনো বেড়াইও না, কখনো বেড়াইও না। তার কারণ হলো তুমি অসংখ্য ভুলের মধ্যে রয়েছো, এই ভুলগুলো তুমি নিজে সংশোধন করো। কথা ঠিক কিনা? অন্যের ভুল নিয়ে আমরা কখনো মাথা ঘামাবো না। কথা ঠিক কিনা? অন্যের ভুল নিয়ে সমালোচনা আমরা কখনো করব না, আমরা নিজের আত্মসমালোচনা করব। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। রাত্রিবেলা যখন আপনি শোবেন, বালিশের মধ্যে মাথাটা দিবেন, তখন আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব হিসাব বেরিয়ে আসবে। কথা ঠিক কিনা? এইজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছে, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা জানেন আমার সাথে পড়বেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করা হবে, তাদের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। আর তাদের সামনে যখন মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের সামনে যখন আমি কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাকের নাযিলকৃত কোরআনে কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, তখন ওই সমস্ত পুরুষ, নর এবং নারী, মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের ঈমানগুলো বাড়তে থাকবে। কথা ঠিক কিনা? তাদের ঈমানগুলো বাড়তে থাকবে, তাদের ঈমানগুলো বাড়তে থাকবে, বাড়তে এমন একটি গুণ, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্য আমরা সকলে চাইতো ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা এবং বোনেরা যারা আছেন, এই 5টি গুণ, এই 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যদি থাকে, তাহলে 3টি জিনিস পুরস্কৃত করবেন। এই 5টি গুণ থাকলে আমাদের মধ্যে কোনো হিংসা, নিন্দে, কাটাকাটি, দলাদলি, মারামারি কোনো কিছু থাকবে না। কথা ঠিক কিনা? আমরা সকলে এক প্ল্যাটফর্মে চলে আসবো আর একই জান্নাতে চলে যাবে। কথা ঠিক কিনা? তো যাই হোক বন্ধুগণ, অল্প সময় আলোচনা করলাম ভাঙ্গা কণ্ঠে। তো কোরআনে কারীম থেকে, হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম, আজকে আসার সময় কিন্তু খুব একটু কষ্ট হয়েছে, ভাঙ্গা কণ্ঠে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা মুমিন তারা ক্ষমা করে দিবে। কথা ঠিক কিনা? আর যারা মুনাফিক, তারা সকালবেলা দেখবে চা খাবে, বিড়ি খাবে, ফু দিবে, ফু যাক দূর, আর বলবে যে হুজুরের আলোচনা খুব একটা সুবিধাজনক। এরা হলো তাজা মুনাফিক। এরা কি? তাজা মুনাফিক। আমরা মুনাফিকের খাতায় নাম দেব না, আমরা মুমিনের খাতায় নাম দেব। কথা ঠিক কিনা? তোমার বন্ধুগণ, সে টাঙ্গাইল মির্জাপুর থেকে আপনাদের এখানে আসলাম। অনেক ভালো লাগলো যুবক ভাইদেরকে দেখে এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট, পরিবেশ দেখে সুন্দর আলোচনা করলাম বা আলোচনা শুনলেন। যারা আমার আগে আলোচনা করেছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিয়া দান করে বলেন আমিন। আর আজকে যা কিছু আলোচনা করলাম, আমাকে, আপনাদেরকে, মা বোনদেরকে এই আলোচনার উপরে বাকি জীবনটুকু আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।